لهم عذاب حريق إن جنات لهم جنات تجري من تحتها الأنهار صدق الله مولانا العظيم আমরা একটু তাড়াতাড়ি আপনারা শুরু করি নাকি? আজকের পরিস্থিতি সভায় শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ রাসেল, আহ্বায়ক, যুব অধিকার পরিষদ, গলাচিপা উপজেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গলাচিপা পৌর যুব অধিকার পরিষদের পরিচিতি সভা উপলক্ষে সকল ইউনিয়নের সংস্থা উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ। পটুয়াখালী জেলার আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসছেন, তারাও কথা বলবেন। আজকে আমরা আসলে শুভেচ্ছা বক্তব্য বেশি বাড়াবো না, আজকে সভা শুরু করার জন্য আমি বিনীতভাবে সকলকে অনুরোধ জানাচ্ছি। আজকে পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ ও উপস্থিত আছেন গলাচিপা গণ অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও উপস্থিত আছেন আমার পৌর যুব অধিকারের ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এই পৌর যুব অধিকারের পরিস্থিতি সভায় আমাদের একটাই লক্ষ্য থাকবে, বিপিনুর ভাই নূরে হাতকে আমরা শক্তিশালী করব। এই গলাচিপা 10 মিনিট বাড়িতে আমরা বিপিনুর ভাইয়ের কাজ করব। কেন্দ্র থেকে এই উপজেলা জেলা থেকে যে নির্দিষ্ট আসবে আমরা সেইভাবে আমরা কাজ করব। আমরা পৌর যুব অধিকার আমরা দেখিয়ে দেব যে আমরা পৌর যুবকের মধ্যে আমরা কাজ করতে পারি এবং গণ অধিকার পরিষদে একটি অন্যতম সংগঠন। আমরা কখনো কোনো কিছু ভয় পাবো না, রাজপথে থাকবো। বিপিনুর ভাই যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা আমরা কাজ করবো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। তরুণের অঙ্গীকার, জনতার অঙ্গীকার। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি পৌর কমিটির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপস্থিত যুব অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ, উপস্থিত গলাচিপা যুব অধিকারের মূল দলের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এমনই একটা সংগঠন করি গণ অধিকার পরিষদ বিপিনুরের দল। এই দলে আসলে আপনি কখনো ক্ষতির সম্মুখীন হবেন না। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। তার জন্য অনুরোধ করছি গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদ মোহাম্মদ আরিফ বিল্লাহ। যুব অধিকার পরিষদের পরিস্থিতি সভায় উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং গণ অধিকার পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, সকলেই আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। শিক্ষা অধিকার প্রগতি ছাত্র অধিকার পরিষদের মূলনীতি। আসলে বেশি কথা বলতে চাই না, আমরা এমন একজন নেতা পেয়েছি দক্ষিণ বাংলায়। আসলে আমাদের সম্মানিত সভাপতি বিপিনুর হক নূর। সামনের সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে গলাচিপা উপজেলায় বিপিনুর হক নূরকে পাইকে আগামী নির্বাচনে নির্বাচিত করে সংসদে পাঠাতে চাই। এই ঐক্যবদ্ধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ
পৌর শাখা নবনির্বাচিত কমিটির পরিষদ সভা উপলক্ষে উপস্থিত আছেন পটুয়াখালী জেলা গণ যুব ছাত্র শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও উপস্থিত আছেন আমাদের গলাচিপা উপজেলার সহযোদ্ধা ভাইয়েরা। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে প্রথমেই জানাতে চাই নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা গলাচিপা উপজেলাবাসী বিপিন নুরুল হক নূরের একমাত্র কর্ণধার বলা যায়। আমরা এই গলাচিপা ঐক্যবদ্ধ হয়ে বিপিন নুরুল হক নূর ভাইকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে সংসদ সদস্য বানাতে পারি সেই আশা রাখতেছি। আর হলো আমাদের গলাচিপা পৌর কমিটির যুব অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দর প্রতি আশা রাখতে চাই সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই বিপিন নুরুল হক নূর ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাব তৈরি করতে আমাদের ঐক্যবদ্ধভাবে সকলে কার্যক্রম অনুষ্ঠিত করে সকলে এগিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদের এই পর্যায়ে গলাচিপা উপজেলায় ছাত্র অধিকার যুব অধিকার গণ অধিকার পরিষদের সকলে একত্রিতভাবে আমরা সকল কার্যক্রম এগিয়ে নিচ্ছি। আমরা আশা করি বিপিন নুরুল হক নূর ভাইকে আগামীতে আমরা এই গলাচিপা উপজেলাবাসী এমন একটি সুন্দর সংগঠন উপহার দেব বাংলাদেশের আমরা ছাত্র অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ আছি প্রত্যেকটা ইউনিয়নে আমরা যাতে ছাত্র আমাদের কলেজ শাখা থেকে ইউনিয়ন শাখা থেকে এবং পৌর উপজেলা শাখা থেকে আমরা কিভাবে গুছিয়ে আনতে পারি সেই নির্দেশনা দিয়ে আমি বলতে চাই সকলে একসাথে কাজ করেন এবং আমাদের ঐক্যবদ্ধতায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা একত্রিতভাবে কাজ করব। আর একটা বিষয় হচ্ছে সবার কাজ মাঠের কার্যক্রমের জায়গা থেকে আমরা এগিয়ে নিতে চাই। আর একটা কথা হলো আমরা এখানে আত্মীয়র পরিচয় নয়, এখানে মাঠের কার্যক্রমের মাধ্যমে আমরা সকলকে নেতা হিসেবে আমরা বুঝবো। আমি গলাচিপা উপজেলার সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে বলতে চাই আমাদের মহিবুল্লাহ নিয়ম ভাই উপস্থিত আছেন আগামী যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখায় নেতৃত্ব দেবেন বলে আশা করি। সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।